প্রদীপকে আমি লাস্ট ভিডিওটাতে খুব প্রশংসা করেছিলাম। প্রদীপ, যে কি সুন্দর তুমি অপারেশন সিন্দুর নিয়ে বলেছো, যেটা কিনা আমাদের দেশের কোনো ব্লগ, মানে তোমাদের লেভেলের, তোমার জান পছানালা কোনো ব্লগার বলেনি। আচ্ছা, তারপর প্রদীপ নাকি আজকে দেখলাম, আজকে আমার ভিডিও করার পর ভিডিও দেখলাম যে প্রদীপ বলল যারা চোপ্পাকে এখনো সাপোর্ট করছে বা কথাগুলি বলছে তাদের সাথে প্রদীপ তুলনা করেছে আমাদের যুদ্ধরত দেশটির নাম এবং তাদেরকে, যাদের টেররিস্ট, যাদেরকে আশ্রয় যারা দেয় তাদের মতো করে। প্রদীপ, সময়টা ভালো না, ঠিক আছে? তোমাদের গায়ে হয়তো যুদ্ধের ব্যাপারটা লাগছে না, যাদের গায়ে লাগছে ভেবে দেখো, যারা পুঞ্চে, রাজৌরিতে, পুঞ্চ রাজৌরি বলবো কেন, রাজস্থানের বিভিন্ন জায়গায়, পাঞ্জাবের বিভিন্ন জায়গায় যারা বিনিদ্র রজনী কাটাচ্ছে, যারা যখন তখন আমাদের ব্ল্যাক আউট হচ্ছে অনেক চিন্তায়, তো এদের জন্য কিন্তু কথাটা খুব কষ্টদায়ক, ঠিক আছে? হ্যাঁ, যারা চোপ্পাকে এখনো সাপোর্ট করছে, তোমার সাথে আমি এখনো অমত, আরে এখনো মত, মানে সহমত, অমত বলছি, সহমত, যে কেন বা কিভাবে সাপোর্ট করছে। শোনো প্রদীপ, এই সাপোর্ট করার পিছনে কারণ একটাই, চোপ্পার প্রতি ভালোবাসা না। সাপোর্ট করার পেছনে কারণ একটাই, যে ওরা শুধু চোপ্পার নাম বলেই এতটা এগিয়ে আসতে পেরেছে, মানে এতটা সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছে। চোপ্পা নেই তো কোনো কন্টেন্ট নেই। আবার এরাই আবার বলে চোপ্পা ছাড়া কি করে খাবে। আমরা কিন্তু অনেক অনেক কিছু নিয়ে কন্টেন্ট করি, কারো একজনকে নিয়ে সারাদিন কন্টেন্ট করে থাকি না। মাঝে মাঝে মানে চোপ্পাকে দিয়ে শুরু হলো, মাঝখানে অন্য কন্টেন্ট থাকে। কিন্তু কিছু লোক আছে যাদের মানে তোমাকে নাম না বললে হয় না, কিছু লোক আছে শুধু চোপ্পাকে নিয়েই চলে, তাই এরাই বড় বড় কথা আবার বলে। কিন্তু তুমি ওই আমাদের বিরুদ্ধ দেশটার নামটা এবং তাদের টেররিস্ট বলাটা, মানে তুলনা করাটা, এটা ঠিক না, ঠিক আছে? এখন তোমার মন, তুমি বলবে, কিন্তু তা সত্ত্বেও যেই দেশটা আমাদের এত ক্ষতি করছে তার নামটা নিতে, আমি জানি তুমি চোপ্পাকে এখন অনেক ঘেন্না করো, ঘেন্না করার মতোই, কিন্তু তারপরও ওই দেশটা তো একদম যাতা, ওটা নিয়ে কিছু বলা উচিত না। যেমন চোপ্পাকে তোমারই এক ভক্ত বলেছিল তিলোত্তমার মতো চোপ্পাকে নাকি শেষ করে ফেলতে লাগে। এইসব কথাগুলিকে কিন্তু সাপোর্ট কখনোই করা যায় না। হ্যাঁ, তিলোত্তমার মতো চোপ্পাকে মেরে ফেলে, এটা কথা মানে ভাবা যায়? সব লাইন কোনো মানুষ বলতে পারে? হ্যাঁ, বলেছে। যে বলেছে সে দিব্যি এখনো কমেন্ট বক্সে ঘুরে বেড়ায়, তাকে আবার শিক্ষিত সমাজের কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এন্টারটেন করে। তাদের মানসিকতাটা বোধহয় ওইরকম, তার জন্যই হয়তো এন্টারটেন করে। তাই তোমাকে একটু কথা বললাম যে কালকে রাতে লাইভের সময় যেটা বলেছো আমার খুব ভালো লেগেছে, আজকে যখন এটা বলেছো ওটা একটু খারাপ লেগেছে। কারণ ওই দেশটার সাথে আমাদের কারোর তুলনা করো না। ওই দেশটা একদম ভেতর থেকে একদম গান্দেগি হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। আচ্ছা, এটা গেল প্রদীপের পার্ট। এইবার চলে আসি, প্রদীপ একটা কথা বলেছে যে আমি হয়তো পলার আংটি বলেছিলাম, পলার আংটি না প্রবাল। এক্স্যাক্টলি, আমি কিন্তু পলার আংটি ভেবেছিলাম। প্রবাল মানে হচ্ছে এটা, এটাকে বলে প্রবাল। তুমি বলেছো যে অ্যাস্ট্রোলজার বলেছে, হয়তো দিয়েছে আংটিটা এর জন্য, সবাইকে দিয়েছে, হয়তো বুঝতে পেরেছিল যে ওর এরকম কিছু করবে না। প্রবাল, এই যে প্রবাল, এই প্রবালটা লাল প্রবাল বলে এটাকে, প্রবালটা তুমি সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছো। প্রবাল পরার নিয়ম হচ্ছে তামা কিংবা রূপো। তুমি সোনা দিয়ে কেন পড়াতে গেছো? রূপো কিংবা তামা। হ্যাঁ, এটা গেল এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে প্রবালটা প্রেমের জন্য না, প্রেমিকের জন্য না, প্রবালটা হচ্ছে রক্তক্ষয়, অ্যাক্সিডেন্ট। মঙ্গল মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট। তো প্রবাল মানুষ পড়ে যদি কারো অ্যাক্সিডেন্টের ভয় থাকে, যেমন ধুমধাম হাঁটতে গিয়ে পড়ে যাওয়া, ব্যথা পাওয়া, কখনো পড়ে গিয়ে মাথা ফেটে যাওয়া, হাত এখানে কাটা ওখানে, মানে যারা ব্যথা অ্যাক্সিডেন্টের ভয়টাকে বলে মঙ্গল কারণ, মানে রক্ত, যে কোনোভাবে ব্যথা পেয়ে রক্ত বেরোনো, সেটাকেই বলে, মানে সেটা তার জন্যই প্রবাল, মানে যে কোনো বিপদ থেকে আমাদেরকে, মানে রক্ত প্লাস হিমোগ্লোবিন রিলেটেড যদি কোনো ইয়ে থাকে, যে কোনো মানুষের, আমাদের মেয়েদের তো সাধারণত শরীরে একটু হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কম থাকে, কারণ নানা রকম কারণেই, তাই মেয়েদেরকে বলে যে কোনো মেয়েদের জন্যই নাকি প্রবালটা পড়া ভালো, হিমোগ্লোবিনটা লেভেলটা ঠিক রাখার জন্য। মানে শারীরিক কারণটাই হচ্ছে মূল কারণ প্রবালটা, প্রেমের কারণ না, পরকীয়ার কারণ না। প্রেম বা পরকীয়ার জন্য হলে শুক্রর জন্য অন্য আংটি, তো সেটা ছাড়াই তোমার বউ পরকীয়া শুধু করেনি, একজন না, 4 জন। তুমি ছাড়া, তুমি তো পরকীয়া না, তুমি তো হাজব্যান্ড, 4 জনের সাথে করেছে। তাই তোমার বউয়ের শুক্রটা অনেক ভালো, মানে প্রেমের দেবতা একদম ওর মানে মাথাতে বোধে বসে আছে, তাই ওর এত প্রেম করতে পারছে। আর প্রবালটা হচ্ছে অ্যাক্সিডেন্টের জন্য। এইবার আসছি
আমাদের কুতকুত দেবী কিনে, কুতকুত দেবী ঘুম থেকে উঠলো, উঠে একটু ওই গাছের বর্ণনা, ইসের বর্ণনা, তারপর কুতকুত দেবী আজকে যাবে কোর্টে। আজকে কেন কোর্টে গেল বুঝলাম না, কারণটা তো বললো না কিছু, কিসের জন্য যাবে না যাবে কিছুই বললো না। তো কুতকুত দেবী সকালবেলা একটু ডিম টিম সিদ্ধ করে দিয়ে গেল, ছেলের বউকে একটু হেল্প করলো। আর ভাবা যায় এই ছেলের বউই নাকি সমস্ত রান্না টান্না। লতিটা করলো, লতিটা রাত্রেবেলা একটা সময় কেটেছিল, আমও কেটেছিল বোধ হয়, লতি ভাজা, ওরা ওই দিনও দেখলাম লতি ভাজা, লতিটাকে জানি কি করে ভাজা করে কে জানে, শুধু শুধু লতি ভাজা যায়, আমি জানি লতি দিয়ে আমসে দিয়ে আমরা খেতাম, এ তো লতি ভাজা করে। লতি টতি আমাদের এখানে পাওয়া টাওয়া যায় না, আমরা খাইতে না, তবে লতি আমি খুব ভালোবাসি। তো লতি দিয়ে আমসি দিয়ে লতি, মানে খালি খালি লতি খাওয়ার থেকে বেশি লতিটা ওরকম ভাবে একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগে। ওদের রান্নাটা একটু অন্যরকম দেখলাম। হ্যাঁ, আমাদের লতিগুলো একদম গলে যায়, ওদের লতিগুলো দেখি চেয়ে চেয়ে থাকে মুখের দিকে, আমাদের লতি মুখের দিকে তাকিয়ে থাকে না। তো লতি, ডিমের ঝোল, আরও কিছু ডিমের আমলেট, এগুলি দিয়ে এটা এসব দিয়েই ওরা খেয়েছে। কারণ রান্নার দায়িত্ব মানে কাটাকুটি করে রান্নার দায়িত্ব পুরোটাই পড়ে গেছে এখন বৌমার কাছে, মানে আমাদের ঝিঙ্গে উলুম্বুস না ভানুমতির কাছে এখন সব দায়িত্ব। আমরা বলছে আমার বৌমাই এখন সব কাজ করে। দেখেন, বৌমার বয়স 19 বছর হয়েছে, বৌমা কিন্তু এতজন 4-5 জনের লোকের রান্না শিখে গেছে। আপনার মেয়ে 5 বছর সংসার করে আসার পরও কোনো কিছু শিখেনি, জানেও না, চেষ্টাও নেই। আপনার এখানে থেকেও কোনো কাজ করে না, শ্বশুরবাড়ি থাকতে কোনো কাজ করতো না। মেয়েটাকে একটু ঘরোয়া করার চেষ্টা করুন। এইবার বিয়ে বাড়ি থেকে হয়ে আসলে না, মেয়েটাকে একটু ঘরোয়া করবেন। ঘরোয়া করলে এত পর পুরুষের থেকে নজরটা কম যাবে। বৌমাটা দেখুন তো সকালে উঠেই সংসারটা ওর, এই বাড়ির বউ ও যত রাত্রেই ঘুমাক না কেন ওকে উঠে সেটা কাজ করতে লাগবে, সেই ধারণাটা ওর মাঝে হয়ে গেছে। এটা খুব ভালো জিনিস, যে সংসারটা যখন নিজের বলে মনে হবে না তখনই কাজ করতে হবে। চোপা কোনোদিনই ওই শ্বশুরবাড়ির সংসারটাকে ওর বলে মনে করেনি। যারা বলছে আহা একটা মেয়ে আহা আহা প্রেমটা করেছে শুধুমাত্র স্বামীর কাছে পেত না, আহা মেয়েটা এরকম একটার পর একটা পুরুষ পেত না। আচ্ছা মানলাম, আমি মেনে নিলাম প্রদীপের সাথে প্রেম পেত না, প্রদীপ ওকে কিছু দিতে পারতো না, ওর ক্ষুধা নিবৃত্তি হতো না, কিন্তু অঢেল দিয়েছিল আমাদের ফোকলা। সেই ফোকলা যখন অঢেল দিয়েছে, ফোকলার মাও এসো এসির মাঝখানে ঘুমাতো না, ফ্ল্যাটে তো একাই থাকতো, তাহলেও কেন চোপা আবার ফরকর দিকে তাক ঝাঁক করতে গেল? তারপরও কেন এই জিৎ দাদা ভাইয়ের কাছে গেল? তারপরও কেন মিস্টার মাইতির কাছে গেল? হ্যাঁ, কই জবাব নেই। চরিত্রে দোষ থাকলে এক ফর্ক না, ফর্ক, নাইফ, সিজার, হাদ্দা, কুপাদা, নারকেল কাটনি সবার কাছে যাবে। কিন্তু চরিত্রের দোষ সেখানে কোনো জায়গায় বেঁধে রাখা যায় না। জিৎ, দেব, আবির, রাহুল, যাকে পাবে এটার কোনো লিমিটেশন থাকে না। চোপা হচ্ছে এই ক্যাটাগরি। হ্যাঁ, প্রদীপকে পাইনি কাছে তার জন্য খারাপ। তার মানে দুনিয়াতে যাদের বররা 1 বছরে একবার আসে 1 মাসের জন্য, এমন অনেক ইয়াং ছেলে মেয়েরা আছে, বউ এখানে আছে, আমাদের কাছাকাছি আছে, বর সিঙ্গাপুরে চাকরি করছে, মালয়েশিয়ায় কাজ করছে, এদের বররা হয়তো 1 বছরে আসে, কারোর বর 2 বছরে আছে, বউটা কিন্তু এখানেই আছে বাচ্চা নিয়ে। তাদের সবার বউদের চরিত্র খারাপ হয়ে যাবে, সবার বউরা রাত্রেবেলা ওইসব চ্যাট করবে। আর প্রদীপ সারা দিন ঘরে থাকতো, সারাক্ষণ প্রদীপকে দেখতো, চাইলে উপরে ছাদে রিলস করতে করতে একটু কিস করতে পারতো, তা না করে হ্যাঁ কাছে পাওয়ার পরও একটুখানি চাহিদা মেটার জন্য বাচ্চা মেয়ের চাহিদা শুধুমাত্র পর পুরুষের সাথে চ্যাট। মানে এরা যখন কথাগুলি বলে না, মানে কি দিয়ে যে গালি দেওয়া যায় বুঝা পাওয়া যায় না। মানে ঢাকা সত্যি কি এরা চোপার ভালো চায়? একদম না, একদম না। ভালো চাইলে বলতো এই দিকে চল, এই পথগুলি ভুল। হ্যাঁ, যেমন ওরা ফোকলাকেও গ্রহণ করেছিল, কোনো দিন ফোকলাকে সাপোর্ট করিনি, কোনো দিন না। হ্যাঁ, এখন ফোকলা যখন বার করে দিয়েছে সবকিছু, বিয়ে টিয়ের সব ব্যাপার, এখন ফোকলা খারাপ হয়ে গেছে। এর আগে কিন্তু ফোকলা কারো লাইভে যেত, ফোকলা কোথাও কমেন্ট করতো, ফোকলা কারোর কাছে কল রেকর্ডিং দিত, তখন ফোকলা বা সুপারম্যান। একদম সেই লাল বাইরে দিয়ে পরে নীল ড্রেস, এরকম সুপারম্যান ব্যাটম্যান এরকম ঘুরছিল। এখন মূল কথাটা বলে দিয়েছে, বিয়ে হয়েছে কি না হয়েছে, বিয়ে হয়েছে, বিয়ে 21 তারিখ হয়েছে, পাক্কা পাক্কা পাক্কা। আর ছেলে যে নেবে না, ওটা সেপ্টেম্বর 17 তারিখ ওর মাই ওকে বুঝিয়েছে।
কারণ একটাই, প্রদীপের প্রচুর সম্পত্তি। ওই সম্পত্তিগুলি যদি এখন এই ছেলে যদি বড় হয়ে জিজ্ঞেস করে এই সম্পত্তিগুলির থেকে আমি বঞ্চিত হলাম এর জন্য, আসল কথা কিছুই না। ছেলেটা নেয়নি এই কারণেই দ্বিতীয় পুরুষ প্রথম পক্ষের সন্তান নিয়ে অ্যালাউ করবে না, থাকবে না, রাখবে না। ডে 1 থেকে বলেছি ও সন্তানকে কোনোদিন চায়নি। আর মাঝখানে ওই যে বলেছে 498 কেস থেকেও বেশি খেটেছি বাচ্চাটার জন্য, ওই সময়টাতে কিচ্ছু না। মাঝখানে ওর তিরিং উঠেছিল কারণ ওকে স্ট্রাইক দিয়েছিল, তার জন্য চাইল্ড লাইনের কাছে হেল্প চেয়েছিল, কিন্তু ওইটাও ফুস হয়েছে, কোনো কিছুই হয়নি। আর এই চাওয়াটাই বা কতদূর চেয়েছিল বা কতটুকুন বুজুং বাজুং ছিল আমার ডাউট আছে, কারণ কোনোদিন চায়নি। ওই রকম বাপের বাড়িতে কিভাবে ওকে বাচ্চাটাকে মানুষ করবে? একটা মা গাছতলা তো বাচ্চাকে শাড়ির আঁচল দিয়ে ঢেকে বড় করে, একটা মা ভিক্ষা করতে গেল বাচ্চাকে কোলে নিয়ে বড়, ভাবে না তখন বাবার কাছে রেখে আসবো, বাবা ভালো রাখবে। অবশ্যই বাবা ঠাম্মা দাদু ভালো রাখবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মার দিকটা ভাববে। মার দিকটা হচ্ছে এটাই। নানা রকম পুরুষ রাত্রেবেলা মুচকো পিনা হ্যাঁ পিনে দে ওইটা করার জন্য ওরকম হবে না, ছেলে থাকলে হবে না। কারণ সবাই তো মনে করছে ছেলে আছে, সঙ্গে ছেলে থাকে, ও বার্ডেন। তার জন্য নিজে খুশ মেজাজ থাকার জন্য, নিজে নষ্টামি করার জন্য, একদম এই ওয়ার্ডটাই, নিজে নষ্টামি করার জন্য ছেলেকে সঙ্গে রাখবে না। কি করে রাখবে? ছেলে থাকলে কি আর ভিডিও কলে কিছু করতে পারবে? যত কিছু হোক ছেলে উঠে ফেলে কখন দেখে ফেলে, এই মা তুমি কি করছো? ধীরে ধীরে ছেলে বড় তো হবে, ছেলেটা যথেষ্ট ইন্টেলিজেন্ট। এখন সৎ বাবা মেনে নেবে না, সৎ বাবা খারাপ হবে সবাই জানে, সৎ মা ভালো হয় সেটাই বা কোথায় আছে? সৎ বাবা যদি খারাপ হতে পারে, সৎ মা আরো বেশি খারাপ হতে পারে, আরো দুগুণ চৌগুণ খারাপ হতে পারে। ঠাম্মা দাদু আছে ঠিক আছে, তাই কোনো বাচ্চার পক্ষে সৎ বাবা এবং সৎ মা কোনোটাই কিন্তু ওয়েলকামেবল না। তাও সৎ মা খাওয়া পড়া সব জায়গায় কষ্ট দিতে পারে, সম্পত্তিও মারতে পারে। আর সৎ বাবা যদি মোটামুটি খারাপও হয়, খাওয়া পড়া তো মার আন্ডারে থাকে, স্কুল টুলে নিয়ে যাওয়া মার আন্ডারে থাকে, তখন মা অনেকটাই কাভার আপ করে দিতে পারে। মায়ের মমতা, এমনকি শোনা গেছে, যেটা সেদিনে দেখছিলাম ইউটিউবে বলছিল, মৃত্যুর পরেও নাকি মা যদি মরেও যায়, মৃত্যুর পরেও নাকি যদি বাচ্চা ছোট থাকে, মা নাকি তার ছায়ার আঁচল দিয়ে বাচ্চাকে ঢেকে রাখে ইভেন আফটার ডেথ। আর যদি বাচ্চাগুলি বড়, মা যদি বুড়ো বয়সেও মারা যায়, তারপর যদি বাচ্চাদের কোনো কষ্ট হয় বা কোনো মাকে ডাকাডাকি করে যে আমার কষ্ট হচ্ছে, তখনও নাকি মা আসে কাছে, কোনো না কোনো মুহূর্তে বুঝিয়ে দেয় যে আমি আছি তোর পাশে। কারণ মার সাথে সন্তানের থাকে নারীর টান, সে নারীর টান কোনো নারী অস্বীকার করতে পারে না। চোপার মতো নারীরা সবকিছুই পারে, স্বামীকে অস্বীকার, প্রেমিককে অস্বীকার, না জানি কত কি কিছুকে অস্বীকার করতে পারে, সবকিছুকে অস্বীকার করতে পারে। তাই এইসব ফালতু কথাতে আপনারা ভুলবেন না, ফালতু কথাতে যাবেন না। চোপা কোনো দিন সন্তানকে চাইনি, কোনো দিন না। আর মাথাতে চোপার এটা ঢুকিয়েছে, চোপার মা যদি সন্তানকে চাইতো, সোনা দানা ডকুমেন্ট ড্রেস সব নিয়ে গেল, শুধু নিতে পারলো না সন্তানটাকে। সে কিন্তু ওইখানে সোফাতেই শুয়েছিল, তখন পারলো না রিকভারি আইটেম করতে, পারলো না রিকভারি ছেলের ডেট করতে, কোনোটাই পারলো না। সেদিনও এই প্রদীপ চিৎকার করে বলেছিল, তখন তো মানেটা বুঝতে পারিনি, আরো পরে বুঝতে পেরেছি যে ছেলে নেবে না, ছেলে তো আমার। অক্টোবর মাসের কথা, চাইল্ড লাইন হ্যান ত্যান ছাতা মাতা বগেরা তো 2024 এপ্রিলের কথা। এর আগে অক্টোবর মাসে ওই যখন রিকভারি করতে গেছিল, তখন হেসে বলেছিল ছেলে আবার কে নেবে, ছেলে তো আমার। বোঝাতে পারলাম? এই ছেলে তো আমার তখনই বুঝলো, তখনই জানতো, কারণ ছেলের কথা তো তখনও আলাপ হয়েছিল কোর্টে, ছেলেও কখনোই চাই নাই। স্ট্রাইক খেলো, তখন গিয়ে ছেলের কথা মনে পড়লো, আর কিছু না। একটু ভয় দেখিয়েছে, সেই ভয়টা প্রদীপ সিরিয়াসলি নিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কাস্টাডি যখন করেই নেই, ছেলে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। চোপার মা তারপর বেরিয়ে গেল কোর্টে, যাওয়ার সময় বন্ধুর জন্য তরমুজ নিয়ে গেল, এটা আমরা দেখেছি, চোপার ভিডিও তো দেখেছি, এখানেও দেখেছি। তো সেখানে তরমুজ নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওনার যে কাজ, ওই কোর্টের কাজটা সামলে চলে আসলো। ওনার তো আর সেরকম কিছু করার নেই, মেয়ের সঙ্গে সঙ্গে কোর্টে যায়, কোর্ট থেকে আসে, মেয়েকে কোম্পানি অ্যাটলিস্ট দেয়। আর ঘরের এখন রান্না বান্না চিন্তা নাই, হাওয়া লাগিয়ে ঘুরতে পারে, কারণ বউয়ের সাথে শাশুড়ি মা আছে, প্লাস বউ ইসে করে, রান্না বান্না করতে পারে। তারপর শাশুড়ি মা যাচ্ছে বড় মেয়ের বাড়ি, মানে বিয়েতে যাবে, বিয়েতে তো উঠবে না, উনি থাকবে ওনার মেয়ের বাড়িতে।
সবাই আমি বেঁধে যাচ্ছে, হয়তো বিয়ের দিন হয়তো নিমন্ত্রণ তো করবে, রিলেটিভ যেহেতু বিয়ের দিন হয়তো আসবে, বরযাত্রী যদি নেওয়া যায় বিয়ের দিন হয়তো আসবে, বউ ভাতের দিন আসবে, কিন্তু থাকবে যেহেতু বাড়ির সবাই চলে যাবে বিয়েতে, তাই চোপা, বৌদি, দাদা আর ঠাম্মা ওরা 4 জন কালকে মানে আজকে ভোরে চলে যাবে। চোপার মা কিন্তু যাচ্ছে না, কারণ বললো যেটা যে আমরা সকালবেলা একটু ইয়ে করে নেব, কি বলে রান্না করে নেবো একটুখানি, ওরা কালকে সারাদিন যাবে ট্রেনে করে, কখন খাওয়া হবে না হবে, মানে ওরা সবাই চলে যাচ্ছে। চোপার মা, যেটা আমার মনে হলো চোপার বাবা 12 তারিখ আসবে, জিজ্ঞেস করলো কবে তুমি আসবে, বললো 12 তারিখ আসবো, 12 তারিখ রাত্রে। আমার মনে হয় চোপার মা চোপার বাবার সঙ্গে যাবে। আমার কথাটা কেমনই লাগলো, তুমি কবে যাবে যখন বললো 12 তারিখ যাবো, রাত্রে আসবো। কবে আসবে? 12 তারিখ রাত্রে আসবে। আসলে পরে বোধহয় ওরা মা বাবা বোধহয় একসাথে কৃষ্ণনগর যাবে। এটা আমার ভিডিওটা দেখে আমি, হতে পারে আমি ভুল, আমার মনে হলো চোপা, কারণ দেখো চোপা যখন গুছাচ্ছিল ঠাম্মির ব্যাগ বলেছে, নিজের ব্যাগ বলেছে, আর দাদা আর বৌদির ব্যাগ বলছে, ট্রলি ব্যাগ আর একটা ব্যাগ নিয়েছে, ওরা 2 জন মানুষ 2টো ব্যাগ, চোপার একটা ব্যাগ, ঠাম্মির তো প্রচুর খাওয়ার টাওয়ার, কারণ মেয়ের বাড়ি যাচ্ছে, ঠাম্মির ওইখানে ব্যাগ, একটা ব্যাগ ঠাম্মির। মার ব্যাগের কথা বলেনি। মা আর বাবা মনে হয় 12 তারিখ বাবা রাত্রেবেলা আসবে, তারপর হয়তো মা বাবা বোধ হয় 13 তারিখ বোধ যাবে, এটাই মনে হলো। দেখা যাক, আমি ভুলও হতে পারি। এবং বললো কালকে আমাকে রান্না বান্না করতে হবে, কারণ ওনার তো আবার গ্রুপ আছে, গ্রুপে মিটিং গুলিও করতে লাগবে, তারপরে যাবে। তারপর অ্যাজ ইউজুয়াল রাত্রেবেলা এসে গাছে জল দেওয়া, আর হাত কাটা নাইটি পরে একটু রোমান্টিক ড্রেসে বসা, উফ মা গো, টুরু লাভ। বয়সকালে চোপার মা বাবাও কম ভালো প্রেমিক প্রেমিকা ছিল না, বোঝা যায়, ফ্যান্টাস্টিক ছিল প্রেমিক প্রেমিকা। হ্যাঁ, বাপ একটা তো রসে ভরা মন, ওদের বাড়ি সবাই রসে টস টস। চোপার বাপকে দেখলো মনে রসে ভরা, চোপার ঠাম্মির তো রস একদম বেয়ে বেয়ে পড়ছে, চোপার তো রস, তাই যেখানে এত রস, চোপার দাদার একটু রসটা কম আছে বোঝা যায়, ওটার একটা আলাজুলা টাইপের। চোপার ঠাম্মির রস, চোপার বাবার রস, আর চোপার রস একদম বেয়ে বেয়ে, আর মার রসটা রাত্রেবেলা স্নান করে যখন বসে, এই তো স্নান করে আসলাম। আচ্ছা, কালকের একটু ডিস্টার্ব ছিলাম, কালকে আমি গতকাল তোমরা যারা দেখেছো কাছের লোক তোমরা জানো, গতকালকে আমি সত্যিই আমি খুব ডিস্টার্ব ছিলাম। গতকাল ভিডিওটা আমি ভুলে গেছিলাম বলতে, চোপার মার একটা রাম কাহিনী। আশ্চর্য লাগলো, গতকালকে ভিডিওতে চোপার বৌদি একটা ড্রেস কিনেছে, সেই ড্রেসটা রিটার্ন দেবে, ড্রেসটা বোধহয় সাইজে হচ্ছে না আর কিছু একটা, অন ক্যামেরায় বৌদি নাইটি পরা ছিল, বাট স্টিল দেখো এই ওড়নাটা আমি পরা আছি, ঠিক আছে, আমি এখন যদি বলি উফ মা গরম লাগছে বলে ঠুস করে ওড়নাটা তোমাদের সামনেই খুলে ফেলি, ইট ইজ ভেরি অড, ভেরি অড। সেখানে উনি একটা দামড়ি মারা মা, হ্যাঁ, মেয়েটা নাইটির উপরে, মেয়েটা কিন্তু তাকিয়েছে, কি করছে মা, এটা খুললো, উনি দেখিয়ে দিল অন ক্যামেরায়। ভাগ্যিস যখন প্যান্টটা খুলছিল উনি ক্যামেরাটা একটু ঘুরিয়েছে, উনি না ঘুরাতো, যতই নাইটি পড়ুক, যত কিছু পরা থাকে, যে বললাম ও আমার ড্রেস পরা, আমি যদি ওড়নাটাও খুলি অন ক্যামেরায়, কিছু জিনিসের না খারাপ ভালো লাগে। আপনি না ভিউজের জন্য পাগল হয়ে গেছেন, বুঝছেন, এই যে কুতকুত দেবী আপনাকে বলছি, পুরো পাগল হয়ে গেছেন, 10কে করে ফেলেছেন মহানন্দে, এখন পাগল হয়ে গেছেন। এইবার চোপার বাবা কদিন ধরে ভিডিও দিতে পারছে না, এই চোপার মাই সেই ভিডিও দেওয়ার গুরু ভারটা কাঁধে নিয়েছে। চোপার বাবা বলল ভীষণ কাজের ব্যস্ত, ভিডিওতে কি দেখাবে কি, ও তো এখানে বাড়ি থেকে যাওয়ার পর রাস্তায় একটু চা খেলো, গিয়ে সে একটু কোথাতে পান্তা ভাত করতে খেলো, ছিল বোধহয় না কি জানি করতে চেয়ে খেয়েছে, পান্তা ভাত পেঁয়াজ দিয়ে খেলো, তারপর এসে ওই মাছ তরকারিটা ছিল, কাঁচা মাছ এনেছিল, সেই কাঁচা মাছটা, ভদ্রলোক ভালো রান্না করতে পারে, কাঁচা মাছটা রান্না টানা করলো, হ্যাঁ, করে আবার বিকেলবেলা চা খেতে বেরোলো। কিন্তু উনি যে সময়ের জন্য ভিডিও করতে পারছিল না, ওই সময় এই কুতকুত দেবী সেই ভিডিওগুলি বললো তোমাকে ভিডিওগুলি আমি করে দিচ্ছি, কোনো ব্যাপার না, তুমি চালিয়ে যাও। মাই গড, মানে পয়সার যে কি মোহ, মেয়ে যদি 90,000 লাখ ইনকাম করতে পারে, আমরা মা বাবারা কেন পারবো না? তাই যখন উনি ভিডিওতে পারছে না, কাজের অভাব, তখন উনি ওনার ঘরের থেকে ঘরের একটা পার্ট ক্যামেরা করে বরকে পাঠিয়ে দিচ্ছে, একটা টুরু লাভ। এই লাভটা মেয়েকে শেখাতে পারেননি যখন মেয়ে রাগ করে চলে এসেছিল সেপ্টেম্বরের 5-10 তারিখ, মারে যখন জলপাইগুড়ি ব্লক নিতে এসেছিল, হয়েছে, অস্বীকার করছি না, তোর সাথে কিছু হয়নি, হয়েছে, যা হওয়ার হয়েছে, চলে যা, ঘরে ফেরত যা, তোর ঘর ওইটা, তোর বাড়ি ওইটা, তোর থাকার জায়গা ওইটা। পারেননি বলতে, পারেননি, তোর কিচ্ছু হবে না, তোর কোনো ক্ষতি হবে না। পারতেন ফোকলার দিকে ধাক্কা দিয়ে, না ঠেলে দিয়ে,
ফোকলাকে ফোর্স করে আমার মেয়েকে নিয়ে যাও না বলতে পারতেন, ফোকলার দিক থেকে মুখটা ঘুরিয়ে নাতিটাকে কোলে নিয়ে আসতেন, জামাইটা আপনার চলে আসতো। কুতকুত দেবী, আপনি কুতাইতেই থাকবেন, ই করবেন আর ই করবেন, এটাই হচ্ছে আপনার কাজ, আর কিচ্ছু না। বোঝাতে পারলাম? কালকে কি বেয়াক্কালের মহিলা আপনি, অন ক্যামেরায় আপনি আপনার ছেলের বইয়ের ড্রেস চেঞ্জ দেখাচ্ছেন। আরে ভেতরে ড্রেস পরা আছে, ভেতরে ড্রেস পরা থাকলে কি হয়েছে? দেখ থাকলে তারপরে কিছু একটা দেখার একটা সৌন্দর্য আছে। যখন সবজি টবজি কাটতে বসা যায় তখন, যখন অন ক্যামেরায়, তখনও দেখতে বিশ্রী লাগে, যে এটা খারাপ লাগছে, এটা বিশ্রী লাগছে, ওইটুকুন বুঝতে লাগে, ওইটুকুন দেখতে লাগে। কিন্তু এইগুলি বোঝার মতো, ওই কাজগুলি করার মতো আপনার জিরো। চলো বাই। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব।